বাংলাদেশের জয়টা হংকংয়ের মতো দলের বিপক্ষে হলেও লিটনদের বন্দনায় মেজেছেন সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষকরা। ভারতীয় সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বিভিন্ন দেশের কমেন্ট্রেটর এবং অ্যানালিস্টরা করছেন টাইগারদের ইনিংসের প্রশংসা। এবার সেই তালিকায় নাম লিখালেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশের ম্যাচ নিয়ে কথা বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক কামরান আকমল। সবাই যেখানে ব্যস্ত লিটন হৃদয় জুটি নিয়ে করছেন বাংলাদেশের ওপেনারদের প্রশংসা, সেখানে কামরান আকমল বলেন পেসার তানজিম সাকিবের কথা। অবশ্য সেটা বলাই স্বাভাবিক, কেননা হংকংয়ের বিপক্ষে সাকিব ছিলেন দলের সব থেকে ইকোনমিক্যাল বোলার। 4 ওভার বল করে দিয়েছেন মাত্র 21 রান, নিয়েছেন গুরুত্বপূর্ণ 2টি উইকেট, ছিল 1 ওভার মেডেনও। আর এতেই সাকিব পান গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড। আর সাকিবকে প্রশংসায় ভাসিয়ে আকমল বলেন তাকে বাংলাদেশ পর্যাপ্ত সুযোগ দিচ্ছে এবং একজন ভালো অলরাউন্ডার হিসেবে তৈরি করছে। তানজিম খুব ভালো বোলিং করেছে, গতিও ছিল। আমি তো বলবো সে দিনকে দিন উন্নতি করছে। ব্যাটিংয়ে এসেও সে ভালো অ্যাপ্রোচ দেখায়, ছক্কা মারে আবার রানও করে। তাকে নিয়মিত খেলাচ্ছে এবং ভালো অলরাউন্ডার বানাচ্ছে। চলো উড়াই খুশি। তবে নেট রান রেট নিয়েও কিছুটা আক্ষেপ করেন সাবেক পাকিস্তান অধিনায়ক। বাংলাদেশ শুরুতে এমনভাবে খেলেছে মনে হয়েছে 10 থেকে 12 ওভারে খেলা শেষ হয়ে যাবে এবং তাদের রান রেটটাও ভালো হবে। ইমন আউট হওয়ার পর লিটন দাস কিছুটা সময় নিয়েছে, হৃদয়ও সময় নিয়েছে, তবে উইকেটে থিতু হওয়ার পর দ্রুতই ম্যাচ শেষ করার চেষ্টা করেছে। তবুও আমি বলবো আরো 2 থেকে 3 ওভার আগেই ম্যাচ শেষ হওয়া উচিত ছিল, রান রেটটা ভালো হওয়ার দরকার ছিল। তবে হংকং নয়, বাংলাদেশের লড়াইটা হবে মূলত শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সঙ্গে। কিন্তু কম্বিনেশন দেখে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন পাকিস্তানের এই উইকেট কিপার ব্যাটার। বর্তমানে বাংলাদেশের আত্মবিশ্বাস চোখে পড়েছে, তাদের দলের কম্বিনেশনটাও ভালো। তারা আমাদের সঙ্গে জিতেছে, ওইটা একটা আত্মবিশ্বাস দেবে। হংকংয়ের সাথে খেলেছে, কন্ডিশনের সঙ্গেও মানিয়ে নিচ্ছে। আফগানিস্তানের ক্ষেত্রে ব্যাটিংয়ে আফগানরা একটু ধুঁকছে, তারা টপ 3-র ওপর নির্ভরশীল। সেখান থেকে কেউ 70 রানের ইনিংস খেললে বাংলাদেশের জন্য ঝামেলা হয়ে যাবে। তবে ব্যাটিং বোলিং মিলে বাংলাদেশকে ভালো দল মনে হচ্ছে। হংকংকে হারিয়ে এবারের এশিয়া কাপে শুভ সূচনা করে বাংলাদেশ। এবার দেখার পালা বাকি 2 ম্যাচে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত ধরে রাখতে পারেন কিনা টাইগাররা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।